আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু আলু কচুরি। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। আলু কচুরি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে তেলের সাথে ময়দাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি একটু মুষ্টি করে দেখাচ্ছি। ময়দাটা এরকম শক্ত হয়ে গেলে বুঝতে পারবেন ময়দাটার সাথে তেলটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি ডো তৈরি করার জন্য। এই তো দেখুন আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। এই ডোটা একদম নরমও হবে না, একদম শক্ত হবে না। ডোটাকে আমি উপরে একটু তেল লাগিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে এখন আমি এখানে পুর তৈরি করার জন্য এখানে চুলায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। হালকা যখন বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা আলু। আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। যতটুকু পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে এই পরিমাণ পানি দিয়েছি আমি। আধা মগ পানি দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই তো দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুটা অনেকটাই নরম হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে পুরটাতে। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা আলুটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি পুরটা নামিয়ে নিব। পুরটা একদম রেডি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যেই ডোটা আগে করে রেখেছিলাম সেই ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ একটু মুথে নিচ্ছি। মুথে নিয়ে এটা থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আলু কচুরিটা তৈরি করার জন্য। নিয়ে আমি এখন একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। ছোট্ট করে একটু বেলে নিচ্ছি। এই তো দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দিব। দেখুন আমি হাত দিয়ে কীভাবে চেপে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে ভাজার পরে ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে না আসে। এভাবে হাত দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। আর এটা বেলার কোনো প্রয়োজন নেই, এভাবে হাত দিয়ে চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে। দেখুন এই যে আমি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলু কচুরি বানিয়ে নিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আলু কচুরিগুলো ভেজে নিব। আর এই তো দেখুন আমি তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার একটা পার্ট যখন হালকা হয়ে আসবে তখন আমি একটু উল্টিয়ে নিব। এভাবে 2-3 বার করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর আলু কচুরিটাও ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এভাবে সবগুলো আলু কচুরি আমি ভেজে নিব। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। সকাল বা বিকেলের নাস্তায় এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। এটা কতটা মুচমুচে হয়েছে আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা খেতে এত মজা ছিল, এত সুস্বাদু ছিল, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।